হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই ব্লগটা শুরু করছি। সকাল সকাল ছাদ বাগানে চলে এসেছি। স্নান হয়ে গেছে, মহাদেবকে অভিষেক করিয়ে নেব। আজ যেহেতু নীল ষষ্ঠী অর্থাৎ নীলের বাতি, এই নীল ষষ্ঠীর ব্রত কথা আপনাদের শোনাই চলুন। নীল ষষ্ঠী হলো দেবী ষষ্ঠীর ব্রত। তিনি সন্তানদের রক্ষা করেন। এক গ্রামে এক মা ছিলেন। তার সন্তান বারবার অসুস্থ হয়ে যেত। তখন একদিন তিনি ভগবান শিবের কাছে প্রার্থনা করেন। স্বপ্নে শিব এসে তাকে বলেন, তুমি নীল ষষ্ঠীর ব্রত করো, তাহলে তোমার সন্তান থাকবে। মা বিশ্বাস করে ব্রত রাখলেন, উপোস করলেন, শিব ও ষষ্ঠী দেবীর পুজো করলেন। কিছুদিন পর তার সন্তান সুস্থ হয়ে যায় আর অসুস্থ হয় না। তাই সবাই বিশ্বাস করে নীল ষষ্ঠীর ব্রত করলে সন্তান সুস্থ ও নিরাপদ থাকে। সেই থেকেই নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ओ शिव मेरे तुम मालिक हो धरती आसमान के, सब कुछ है मर्जी से तुम्हारे बस में, क्या इंसान के। ओ शिव मेरे तुम मालिक हो धरती आसमान के, सब कुछ है मर्जी से तुम्हारे बस में, इंसान के। हर मास के हम कठपुतली हुकुम पे तेरे नाचते, हर मास के हम कठपुतली हुकुम पे तेरे नाचते। तुम ही जीवन देते हो, तुम हीरा आसमान के। ओ शिव मेरे तुम मालिक हो धरती आसमान के, तुम ही जीवन देते हो, तुम ही राजा संसान के। ओ शिव मेरे तुम मालिक हो धरती आसमान के। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আমি কোনো গায়িকা নই, তবুও যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। আপনারা কিছু মনে করবেন না। চলুন, পুজো কমপ্লিট। এখন বিকালবেলা কাঠের কাজ করতে বসে পড়েছি। এই ক্লেটা নিয়ে কাজ করব। ক্লে নিয়ে আমি আগে অনেক কাজ করেছি, কিন্তু জুয়েলারি বানানো এই আমার প্রথম। জানি না কতটা কি করতে পারবো, তবু চেষ্টা করব সুন্দর করার। সামনে যেহেতু পয়লা বৈশাখ আছে, তাই ভাবলাম কিছু জুয়েলারি বানানো যেতেই পারে। সেই হিসাবে কিছু বানানোর চেষ্টা করছি, অর্থাৎ কাঠ গোলাপ বানানোর চেষ্টা করছি আমি। আপনাদের আশা করি ভালো লাগবে। প্রথমে ফুলটা করার জন্য অল্প অল্প করে ক্লে নিয়ে পাতার মতো শেপ করে, মানে অর্থাৎ ফুল যেরকম হয় ফুলের পাতা সেরকম করে আঠা দিয়ে জুড়ে নিয়েছি। আর সঙ্গে অবশ্যই পাউডার রাখতে হবে, কারণ এটা শক্ত হয়ে গেলে নরম অবস্থায় উঠে যাবে, অর্থাৎ ভেঙেও যাবে। সেই সাবধানতা বশতই কাজ করতে হবে। আর পাউডার দিলে জিনিসটা সহজে উঠেও যায়, তাই হাতের কাছে পাউডার রেখে দেবেন।
এই ছোট ফুলটা করা হচ্ছে কারণ কানের যেহেতু করতে হবে, কানের যে পাতা হয় মানে ফুলের পাতা, ওই পাতাটার ডিজাইন দিয়ে নিচ্ছি। এবার আঠা দিয়ে ঝুলে নেব। এটা অবশ্যই শুকনো হওয়ার পরে কিন্তু রংটা করতে হবে। আর এখানে কটন বল বানানোর জন্য একটা তুলি নিয়ে নিয়েছি, কাঠের তুলি। আর এই উল লাগানোর আগে উলের প্রথমের যে মুখটা ওতে ভালো করে আঠা দিয়ে দিতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে খুলে যাবে আর বেশি আঠা লাগালে আটকেও যাবে। তাই প্রয়োজন মতো অল্প করে দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি যেরকমভাবে করছি দেখুন, ওরকমভাবে সাইড দুটো চ্যাপ্টা হবে আর মাঝখানটা একটু উঁচু হবে, পুরো বলের মতো। সেই রকম আস্তে আমারও হাত ফিসলে যাচ্ছে, আমি প্রথমবার করছি, তবুও যতটুকু পারছি চেষ্টা করছি। আর এই আঠাটা খোলার সময় অসুবিধা হবে, অর্থাৎ এই বলটা অনেক সময় আমি যখন প্রথমবার করেছিলাম খুলতে চাইছিলাম, দ্বিতীয়বার আলতো হাতে চাপ দিতে খুলে নিয়েছিল। আর এই মুখটা শেষ হয়ে গেলে আঠা দিয়ে জড়িয়ে নিতে হবে। এবার গলার হাড়ের যেটা দিয়ে বাঁধা অংশটা সেটা করব। প্রথমে পাকিয়ে নিতে হবে, যতটা টান দিয়ে পাকানো যায় ততটা পাকিয়ে নেবেন। দু সাইডে ওরম করে ছেড়ে দিতে হবে, তারপর দুটো একসাথে নিয়ে ওই দুটো এরমভাবে পাকালে জিনিসটা পুরো বাঁধার মতো যে অংশটা সেটা চলে আসবে। এই দুটো হয়ে গেছে। এবার সাইড দিক দিয়ে মানে এটাতে যেহেতু উল দিয়েই হচ্ছে, উলের কাজটা সাইড দিক দিয়ে এটা বেঁধে নিচ্ছে। যে ঝোলা মতো অংশটা থাকে হাতে সেটা করার চেষ্টা করছি। এই দেখুন বলটা যেরকমভাবে খোলার চেষ্টা করছি আপনারাও সেরকম করুন, আলতো হাতে খুলে গেল। এরকমভাবে দুটো দুটো করে নিয়েছি, দুটো সাদা দুটো কমলা, মোট 6টা কালার করে নিয়েছিলাম। আর এই সুতোর মধ্যে দিয়ে এই বলগুলো ঢোকাতে হবে আস্তে আস্তে, আর যদি এদিক ওদিক হয়ে যায় খুলেও যাওয়ার সম্ভাবনা থাকে। 3টে একসাথে করে নেবো, দুদিকে দুটো থাকবে, অর্থাৎ একদিকে 3টে সেট আর একদিকে 3টে সেট। আমি দেখাচ্ছি কীরকমভাবে করছি। এটা ঢুকিয়ে নিলাম, 3টে ঢোকানো হয়ে গেছে। আর একদিকে যে 3টে সেট বলছিলাম, পুরো মাঝখানটা ফাঁকা রাখতে হবে, সমান সমান করে রেখে মাঝখানটা ফাঁকা রাখতে হবে। এই ফাঁকা জায়গার অংশটা যে ফুলটা করা হলো ওটা এবার আটকাতে হবে। তার আগে রঙটা করে নিতে হবে, কারণ যদি ওতে রঙটা করা হয় যে বাই চান্স ওতে লেগে যাওয়ার সম্ভাবনাও থাকবে। প্রথমে সাদা রঙ অর্থাৎ সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে দিচ্ছিলাম, আর এর উপর হলুদ কালার দেবো। এরপর কমলা কালার দেব, দুটোতেই করব। আপনারা দেখুন যেমনভাবে করছি ওরমভাবে করার চেষ্টা করবেন, অবশ্যই হয়ে যাবে। প্রথমে ভয় পাচ্ছিলাম কারণ ক্লে দিয়ে জুয়েলারি প্রথম বানাচ্ছি, তো করতে করতে মোটামুটি হয়ে গেছে। আশা করছি পরের বারে যখন করব আরও একটু ভালোভাবে করার চেষ্টা করব। আর এই পাতার রঙটা করে নিচ্ছি। এটারও একইভাবে সেম যেরকম প্রসেসটা দেখালাম। এবার এটা করার সময় ভালোভাবে আটকাতে হবে, না হলে এটা শুকনো হয়ে গেলেই খুলে যাবে। আর এই যেটা করছে এটা আমার গোপালের জন্য, যেহেতু আমি আমার জন্য একটা পয়লা বৈশাখের জন্য একটা হার তৈরি করছি, আর গোপালকে কিছু দেবো না যখন নিজে হাতে কাজ করতে জানি, তাই সেই হিসাবে গোপালের জন্য একটা নিয়ে বসে পড়লাম। দেখি এটা ডিজাইনটা করার চেষ্টা করছিলাম, কিন্তু ছোট তো অনেকটা, তাই জায়গাটা স্পেসটা বেশি হয়। যতটুকু পেরেছি ডিজাইন করার চেষ্টা করেছি। আর এইটা বলের মতো করে নিই, এর উপর রং দিয়ে দুটো দুটো করে রেখেছি, ওইগুলো এক্সট্রা বেঁচে গিয়েছিলো তাই ওইগুলো রেখে দিয়েছি।
এর উপর যেমন মনে হয়েছে সেরকম রং করেছি, আপনারা অন্যরকমও রং করতে পারেন। আর এটারও একই রকমভাবে বাঁধার দড়িটা করে নিয়েছি, আর এটা কটন বল যেরকমভাবে আপনাদের প্রসেসটা দেখালাম ওই রকমভাবেই করে নিয়েছি। এই দেখুন, আর এইটা হচ্ছে আমার জন্য আর ওইটা হচ্ছে আমার গোপালের জন্য। ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। দেখি কেমন লাগে। এই দেখুন গোপুর লোকটা খুব সুন্দর লাগছে। আজ হচ্ছে তার পরের দিন অর্থাৎ চড়ক। আমাদের 12 কাছারিতে চলে এসেছি। এই দেখুন, এটা আমাদের পুরানো বাড়ির কাছে। এখানে খুব বড় করে চড়ক হয় প্রত্যেক বছর, হাজারো হাজারো লোক আসেন এখানে। এই দেখুন কত সুন্দর লাগছে মহাদেবকে। হর হর মহাদেব। এই দেখুন চড়ক পুজো হয়েছে, আর এই দেখুন হরিণুট হচ্ছে, আর এখানে ফাংশন তো হবেই। এই দেখুন এখানে ফাংশন চলছে, আর এদিকে চরকা, জিলিপি, ভুট্টা, বাচ্চাদের ঘোরার জিনিস, খেলনা, আরও অনেক কিছু। তো চলুন আজকের মতো এইটুখানি। আসছি পয়লা বৈশাখে একটা জমজমাটি ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।